সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় এমন একটা বিষয় যে বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পছন্দ করেন। সালাত মানুষ আদায় করলে আল্লাহ মানুষকে ভালোবাসেন। মানুষ সিয়াম পালন করলে, রোজা রাখলে আল্লাহ মানুষকে ভালোবাসেন। যাকাত দিলে আল্লাহ মানুষকে ভালোবাসেন। হজ করলে আল্লাহ মানুষকে ভালোবাসেন। আল্লাহর ইবাদত করলে আল্লাহ মানুষকে ভালোবাসেন। তারই মধ্যে এমন একটা ইবাদত যে ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন, সেটা হচ্ছে তওবা। আসুন আজকে আমরা জানবো তওবা আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় দয়া যে এই তওবার দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন রেখেছেন, খোলা রেখেছেন, বন্ধ করে দেননি। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই তওবার দরজাকে বন্ধ করে দিতেন, মানুষ এমন এমন গুনাহ করে যে মানুষের কোনো সুযোগ থাকতো না, মানুষ মরলে জাহান্নামে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুযোগ দিয়েছেন, মানুষকে চান্স দিয়েছেন, মানুষ গুনাহ করার পরে যেন তওবা করে নেয়। এই তওবার কেন প্রয়োজন, তওবা কেন জরুরত? তওবার এই জন্য প্রয়োজন রয়েছে যে মানুষ, আদম সন্তানের প্রত্যেকে মানুষ গুনাহগার। কেউ ছোট পাপ করে, কেউ বড় পাপ করে, কেউ প্রকাশ্য পাপ করে, কেউ গোপনীয় পাপ করে, কেউ মানুষের সামনে পাপ করে, তো কেউ লুকিয়ে পাপ করে। প্রত্যেককে মানুষ গুনাহগার। কেউ এই কথার দাবি করতে পারে না, কোন মানুষ এই কথার ক্লেম করতে পারে না যে আমি গুনাহগার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। কি আদম সন্তানের প্রত্যেকে মানুষ গুনাহগার, খাতাকার। তার মধ্যে সবচেয়ে ভালো উত্তম খাতাকার সেই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে, আল্লাহর দিকে ফিরে আসে। আসুন আমরা জানবো যে তওবার মানে কি। তওবার মানে হচ্ছে আর-রুজু আনিল মাসিয়াতি ইলা তাআ। গুনাহ থেকে, পাপ থেকে ফিরে এসে আল্লাহর ইতাআতের দিকে আসাকে বলা হয় তওবা। এই তওবা এত বড় আল্লাহর নিয়ামত, আল্লাহর দয়া যে আজকে মানুষ যদি এই তওবা না পেত, তওবার সুযোগ না পেলে মানুষ শিরক করলে, যেমন শিরকের সম্পর্কে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকের সম্পর্কে বলেন, যারা শিরক করে তাদের সম্পর্কে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে, যে ব্যক্তি আল্লাহকে ছেড়ে অন্য মানুষের সামনে মাথা নত করে, যে ব্যক্তি আল্লাহকে ছেড়ে অন্য কারো সন্তান চায়, তা হচ্ছে মুশরিক, তারা জাহান্নাম, তাদের জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ নিদ্দান দাখালান নার। যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল, শিরকের অবস্থায় মারা গেল, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর সামনে সাজদা করত, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে সন্তান চাইতো, এমন অবস্থায় মারা গেলে সে জাহান্নাম যাবে। কিন্তু এই যে তওবার দরজা আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে রেখেছেন, খুলে রেখেছেন, যেন মানুষ গুনাহ করে আল্লাহর দিকে ফিরে আসে। সে ব্যক্তি যদি বলে, আল্লাহ আমি শিরক করেছি, আমি জানতাম না এই শিরকের আঞ্জাম কি, এই শিরক কত ভয়াবহ আমি জানতাম না, এই শিরক কত বড় গুনাহ আমি জানতাম না, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি, এমন শিরক করেছি আল্লাহ আমি নিজে বুঝতে পারি না আমার গুনাহ ক্ষমা হবে কি হবে না। কিন্তু সে ব্যক্তি যদি মরার আগে আগে শিরক থেকে তওবা করে নেয়, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিবেন, তার শিরক ক্ষমা করে দিবেন। যদি এই তওবার দরজা খোলা না থাকতো, তো ওই ব্যক্তির কাছে কোনো চান্স থাকতো না, কোনো সুযোগ থাকতো না আল্লাহর কাছে তওবা করার, সে ডাইরেক্ট জাহান্নামে যেত। আল্লাহর কত বড় দয়া। এই জন্য মানুষকে তওবা করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। যে আমি নবী হওয়ার পরেও আমি দিনে 70 বারের চেয়েও বেশি তওবা এবং ইস্তিগফার করি। অন্য হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বলেন, ইয়া
আইয়ুহান নাস, হে মানুষেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, ওয়াস্তাগফিরু, এবং তোমরা ইস্তিগফার করো। ওয়া ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি নবী, আমি রাসূল হওয়ার পরেও দিনে 100 বারের চেয়েও বেশি তওবা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মজলিসে, কোন জায়গায় বসে থাকলে আল্লাহ রাসূল সব সময় কি করতেন? আল্লাহ রাসূল তওবা ইস্তিগফার করতেন। আমরা গণনা করতাম আল্লাহ রাসূল কয়বার এই তওবা ইস্তিগফার করেন। বলছেন আল্লাহ রাসূল 100 বার করতেন। তিনি বলেন, আল্লাহ রাসূল বলতেন, রব্বি গফিরলি, হে আমার প্রতিপালক মহান আল্লাহ, আমাকে ক্ষমা করুন, ওয়া তুব আলাইয়া, এবং আমার তওবা কবুল করুন। ইন্নাকা আনতাত তাওয়াব, আপনি হচ্ছে তাওয়াব, আপনি তওবা কবুল করনে वाला, আপনি তওবা কবুল করেন। ওয়া আনা তাওয়াব ওয়াল গফুর, আপনি হচ্ছেন গফুর, আপনি হচ্ছেন ক্ষমাশীল, আপনি ক্ষমা করেন মানুষকে, আপনি মানুষকে বকশিশ করে দেন। এখানে দুটো জিনিস পাওয়া যায়, যে কোন হাদিসে 70 বার বলা হয়েছে, কোন হাদিসে 100 বার বলা হয়েছে। তো এখানে সংখ্যা বলার কোনো উদ্দেশ্য নয়, বরং বেশি বলার উদ্দেশ্য রয়েছে। কোন ব্যক্তি যদি 100 বারের চেয়ে বেশি তওবা ইস্তিগফার করতে চায়, অবশ্যই করতে পারে, ভালো জিনিস। দ্বিতীয় জিনিস বোঝা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার গুনাহ খাতা, আগেকার গুনাহ পরেকার গুনাহ মাফ করা হয়েছে, লাকাদ গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, এমন নবী, এমন রাসূল যার আগেকার গুনাহ পরেকার গুনাহ ক্ষমা করা হয়েছে, সেই নবী দিনে 70 বার বা 100 বার করে তওবা ইস্তিগফার করেন। শুধু এটাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লা, হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, আমি নবী সবচেয়ে তাকওয়াবান, আমি আল্লাহকে ভয় করি এমন ব্যক্তি, এমন সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের ইমাম, রাসূলদের ইমাম, দিনে 70 বার 100 বার তওবা ইস্তিগফার করছেন। শুধু এটাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সব সময় কি করতেন? শুকরিয়া আদায় করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে থাকতেন, এত বেশিক্ষণ থাকতেন। মা আয়েশা বলছে, আল্লাহ রাসূল, লাকাদ গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আপনি নবী, আপনি রাসূল, আপনার আগেকার গুনাহ পরেকার গুনাহ সব ক্ষমা করা হওয়ার পরেও আপনি এতক্ষণ নামাজে সালাতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বললেন, আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, যে আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন, আমি কি সেই রবের শুকরিয়া আদায় করব না? সেই নবী, এমন নবী যার গুনাহ খাতা মাফ, সেই নবী দিনে 70 বার 100 বার তওবা ইস্তিগফার করছেন। আমাদের কেমন হওয়া উচিত? আমরা সব সময় গুনাহতে লিপ্ত থাকি, রাত দিন আমরা গুনাহ করতে থাকি, আমাদের অবস্থা কি হওয়া উচিত? আমাদেরকে বেশি বেশি করে তওবা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা মুমিনদের সিফাতের মধ্যে, মুমিনদের গুণের মধ্যে একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বললেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইয়াসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এরা মুমিনের একটা সিফাত, মুমিনদের গুণ এটা হয়, যখন তারা গুনাহ করে, যখন তারা পাপ করে, পাপ করার পরে তারা শুধু থেকে যায় না, তারা নফসের উপরে জুলুম করে, তারা নফসের উপরে অত্যাচার করে। নফসের উপরে অত্যাচার মানে তারা মানুষ গুনাহ করে, জুলুম করে। জুলুমের 3 প্রকার মনে রাখবেন। আর জুলুম আল্লাহ, জুলুম আল্লাহর সাথে মানুষ অত্যাচার করে থাকে, জুলুম করে থাকে। কিভাবে? মানুষ যখন শিরক করে, মানুষ যখন শিরক করলে আল্লাহর সাথে সেটা জুলুম করা হয়, অত্যাচার করা হয়। যেমন মেনে নিন, আপনি একটা ছেলেকে ছোট থেকে বড় পর্যন্ত আপনি তাকে লালন পালন করলেন, আপনি তাকে মানুষ করলেন, যখন বড় হলো, কামাই করার সময়
সময় হলো তখন আপনার কামাই করে আপনাকে না দিয়ে সে অন্য কাউকে দেয়, আপনি কি সহ্য করতে পারবেন? অবশ্যই পারবেন না। কারণ আপনি সেই ছেলেকে ছোট থেকে মানুষ করলেন, লালন পালন করলেন, বড় করলেন, আর যখন কামাই করার সময় হলো আপনাকে না দিয়ে অন্য কাউকে দিলে আপনি সহ্য করতে পারেন না। সেই মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন, পাও দিয়েছেন, আল্লাহর অসংখ্য নিয়ামত রয়েছে, আল্লাহর এত নিয়ামত রয়েছে, আমরা সেই নিয়ামতকে গণনা করতে পারি না। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দেওয়ার পরেও যদি আমরা আল্লাহকে ছেড়ে অন্য কাউর কাছে সাজদা করলে, অন্য কাউর কাছে চাইতে গেলে আল্লাহ কিভাবে সহ্য করতে পারে? এটা হচ্ছে জুলম। দ্বিতীয় নম্বর জুলম মান নফস, মানুষ নিজের আত্মার সাথে, নিজের নফসের সাথে জুলম করে থাকে। কিভাবে? যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা জান্নাতে ঘুরো, যেই জায়গাতে ইচ্ছা তোমরা যাও, কিন্তু শুধুমাত্র ওই গাছ যে রয়েছে সেই গাছের ফল খেও না। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম সেই গাছের ফল খেয়ে ফেলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কে যখন তারা ওই গাছের ফল খেয়ে ফেললো, আল্লাহর নাফরমানি করলো, তখন তাদেরকে শাস্তি দেওয়া কি হলো? তাদেরকে জান্নাত থেকে নিচে নামিয়ে দেওয়া হলো। তখন তারা কি বলেছিলেন? আল্লাহর নাফরমানিকে, এই গুনাহকে তারা কিভাবে বলেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক মহান আল্লাহ, আমরা আমাদের নফসের উপরে জুলম করেছি, আমরা আমাদের নফসের উপরে অত্যাচার করেছি। তারা কি করেছিলেন? গুনাহ করেছিলেন। মানুষ যখন গুনাহ করে সেটা তার নফসের সাথে, তার আত্মার সাথে জুলম করে। জুলমুল আয-যুলমু মা'আল গায়র। তৃতীয় নম্বর জুলম হচ্ছে অন্য মানুষের সাথে জুলম করা, মানুষের জমিকে কবজা করে নেওয়া, মানুষের জমিকে হড়প করে নেওয়া, মানুষের সাথে অত্যাচার করা, তাকে বলা হয় আয-যুলমু মা'আল গায়র। এই যে দ্বিতীয় নম্বর জুলম মান নফস, নিজের নফসের সাথে জুলম করে মানুষ গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আও যালামু আলা আনফুসিহিম, যখন তারা নফসের উপরে জুলম করে ফেলে, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা গুনাহ হওয়ার পর তারা এইভাবে থেকে যায় না, বরং আল্লাহর কাছে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে এবং তাদের আল্লাহকে বলে আল্লাহ আমাদের গুনাহকে মাফ করুন, আমাদের গুনাহ খাতা ক্ষমা করুন। তাদের নিজের গুনাহ খাতাকে মাফ চাওয়ার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে। এটা হচ্ছে মুমিনের সিফাত। এই জন্য মুমিনের এটা উচিত যে যখন গুনাহ হয়ে যায় তারা যেন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ইস্তিগফার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন যিনি মানুষদের তওবাকে কবুল করেন, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, এবং তিনি মানুষের অনেকগুলো গুনাহকে মাফ করে দেন, ওয়া ইয়ালামু মা তাফআলুন, এবং তিনি জানেন আপনি যা করেন। আপনি ঘরে দরজা বন্ধ করে দিলেন, লাইট অফ করে দিলেন, আপনি গুনাহতে লিপ্ত হতে যাচ্ছেন, আপনি ভাবছেন কোনো মানুষ আমাকে দেখছে না, সবাই তো ঘুমিয়ে গেছে, আমি এখন গুনাহ করতে গেলে কোনো মানুষ দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলেন ওয়া ইয়ালামু মা তাফআলুন, হে পৃথিবীর মানুষ, তোমরা যা কিছু করো না কেন, তোমরা রাত্রে করো, দিনে করো, তোমরা লাইট বন্ধ করে করো কিংবা ঘরের দরজা বন্ধ করে করো, আল্লাহ সেটা জানেন তোমরা কি করতে আছো। সম্মানিত উপস্থিতি, গুনাহ হয়ে গেলে এটা কোনো বড় কথা নয়। আপনার গুনাহ আল্লাহকে অবাক করে না, আপনার পাপ আল্লাহর জন্য কোনো বড় কথা নয়। বড় কথা এটাই যে আপনার পাপ হওয়ার পরে আপনি আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ তো নিজেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি কসম খাচ্ছি সেই রবের যার হাতে আমার এই জান রয়েছে, আমি সেই রবের কসম খাচ্ছি। শোনো, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম, যদি তোমরা গুনাহ না করো, যদি তোমরা পাপ না করো, লাজা বিকৌমিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কওমকে নিয়ে আসবেন, এমন জামাতকে নিয়ে আসবেন, এমন লোকদেরকে নিয়ে আসবেন, ইউযনিবুন, যারা গুনাহ করবে, যারা পাপ করবে, ফায়াস্তাগফিরুনাল্লাহ, গুনাহ করার পর, পাপ করার পর তারা আল্লাহর কাছে ইস্তিগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ফায়াগফিরু লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে। আল্লাহ নিজেই বলছেন তোমরা যদি গুনাহ না করো, এমন জামাতকে, এমন লোকদেরকে নিয়ে আসা হবে যারা গুনাহ করবে, আল্লাহর কাছে ইস্তিগফার করবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। এই জন্য গুনাহ হয়ে গেলে গুনাহ কোনো বড় কথা নয়, গুনাহের পরে আল্লাহর দিকে ফিরে আসা এটা অনেক বড় কথা।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে মানুষেরা যারা নিজের নফসের উপর অত্যাচার করেছো, গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এমন ভাবিও না যে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবেন কি করবেন না। তুমি যতই বড় পাপী হও না কেন, তুমি যতই বড় পাপী হও না কেন, আপনি যদি আল্লাহ থেকে ফিরে আসেন, আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করবেন। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আল্লাহর রহমত থেকে মায়ুস হয় না। আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হচ্ছে গফুরুর রহিম, তিনি হচ্ছে মাফ করনেওয়ালা। সম্মানিত উপস্থিতি, সময় মানুষ এমন গুনাহ করে থাকে, নিজেই কল্পনা করতে পারে না, নিজেই কোনো সময় ভাবে আমি সারা জীবন গুনাহ করতে আসি, এখন যদি আল্লাহ থেকে ফিরে যায়, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? মানুষ, আপনি যতই বড় গুনাহ হন না কেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া মুহাম্মদ, নিজের হাত বাড়াও। আল্লাহ রাসূল হাত বাড়িয়ে দিলেন। তিনি বলছেন, এই মুহাম্মদ, আমি ইসলাম কবুল করতে চাই, আমি মুসলমান হতে চাই, কিন্তু একটা শর্ত রয়েছে। যদি শর্ত পালন করতে পারেন, যদি সেই শর্ত আমার মানতে পারেন, তবে আমি ইসলাম নিয়ে আসবো, আমি মুসলমান হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, হে ব্যক্তি, বলো তোমার শর্ত কি রয়েছে? সেই ব্যক্তি বলছেন, মুহাম্মদ, আমি ইসলামে এখন পর্যন্ত এত বড় পাপ করেছি, এত বড় গুনাহ করেছি, এত বড় পাপী আমি, এত বড় গুনাহগার আমি, আমার মনে হয় না যে আমার ইসলাম নিয়ে আসার পরেও আল্লাহ আমাকে ক্ষমা করবেন। এই সমুদ্রের পানি যে আছে, সমুদ্রের পানির চেয়েও বেশি আমার গুনাহ হয়েছে, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি করবেন না, আমি এটা ভাবতে আছি। এবং আমার এটা সত্য, যদি আমার ইসলাম নিয়ে আসার পরে আমার যদি গুনাহ ক্ষমা হয়ে যায়, তবে আমি ইসলাম নিয়ে আসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে বললেন, ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা কাবলা, হে ব্যক্তি শোনো, ইসলাম নিয়ে আসো, ইসলাম নিয়ে আসলে তোমার সব গুনাহ শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহ ক্ষমা করে দিবেন। ইসলাম এত বড় নিয়ামত। সম্মানিত উপস্থিতি, এই যে তওবা, আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন। হাদিসে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের সময় নিজের হাতকে বিছিয়ে দেন। কেন? লিয়াতুবা মুসিউন নাহার, যেই মানুষেরা দিনের সময় গুনাহ করলো, দিনের সময় পাপ করলো, দিনের সময় গুনাহতে লিপ্ত থাকলো, তারা যেন রাত্রে আমার কাছে ক্ষমা চেয়ে নাই, আমার কাছে মাফ চেয়ে নাই, আমি তার রব মাফ করার জন্য প্রস্তুত আছি, আমি রেডি আছি, তাদের গুনাহ ক্ষমা করে দেব। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল, সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতকে দিনের সময় বিছিয়ে দেন এবং মানুষকে এই জন্য বিছিয়ে দেন, লিয়াতুবা মুসিউল লাইল, যেই বান্দারা, যেই মানুষেরা রাত্রের সময় গুনাহ করলো, রাত্রের সময় পাপ করলো, তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দাওয়াত দেন, মানুষ আসো আমার কাছে ক্ষমা চেয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই তওবাকে কত ভালোবাসেন জানেন? এক ব্যক্তি মেনে নেন কোনো ফালাক, যে কোনো জঙ্গলে চলে যাচ্ছে, সফর করতে হবে, সেই জঙ্গলে যাওয়ার আগে, সফর করার আগে, সেই সফরের জিনিস, খাবার জিনিস এবং পানি সব নিয়ে নিচ্ছে নিজের উটের ওপরে। এবং সেই বান্দা যখন যেতে যেতে ক্লান্ত হয়ে যায়, থকে যায়, তো আরাম করার জন্য কিছু সময়ের জন্য সে একটা গাছের তলে বসছে। সে বসার পরে তাকে ঘুম চলে আসছে। সে ব্যক্তি ঘুমের পর যখন উঠে, সে দেখে আমার উট নাই, আমার খাবার জিনিস নাই, আমার পানি পান করার জিনিস নাই, সব শেষ। সে ব্যক্তি এদিকে দেখছে, ওদিকে দেখছে, এদিকে দেখছে, কোথাও পাচ্ছে না নিজের উটকে। সে ভাবছে, সে কান্না করছে, বলছে, আমি তো মারা যাব, আমি এমন বন জঙ্গলে আছি, এখানে কেউ নাই, আমার খাবারও জিনিস নাই, পানি পান করার জিনিস নাই, আমাকে এখান থেকে অনেক দূর যেতে হবে, আমি তো আর পাচ্ছি না। সে ব্যক্তি
ক্লান্ত হয়ে মায়ুস হয়ে নাউম্মিদ হয়ে আবার সে নিজের জায়গায় ফিরে আসছে, আবার সে নিজের জায়গাতে বসে যাচ্ছে। বসে যাওয়ার পরে তাকে আবার ঘুম চলে আসছে। যখন ঘুম থেকে উঠে আবার সে তার উটকে পেয়ে নেয়, তার উট এবং তার খাবার জিনিস এবং পানি তার সামনে সব হাজির আছে। সে ব্যক্তি এত খুশি হয়, এত খুশি হয়, খুশির কারণে একটা ভুল করে ফেলে। কি জানেন? তিনি বলেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ, আপনি আমার বান্দা, আমি আপনার রব। সে বান্দা এত খুশি হয়ে তার বলা উচিত ছিল, আল্লাহ আমি আপনার বান্দা, আপনি আমার রব। সে বলা উচিত ছিল, সে ভুল করে কি বলে, আপনি আমার বান্দা, আমি আপনার রব। সে ভুল করে বলে। আল্লাহকে এত ভালো লাগে জিনিসটা, যে বান্দা এত খুশি হওয়ার পরে এটা বলেছে, তার গুনাহ হবে না। আল্লাহ বলছেন, বান্দা, এই বান্দা যখন নিজের উটকে পাওয়ার পর, নিজের খাবার জিনিস পাওয়ার পর, নিজের পানি পাওয়ার পর এত খুশি হলো, শোনো, আমি এই ব্যক্তির চেয়ে বেশি খুশি হয় ওই ব্যক্তির ওপরে যখন আমার কোনো গুনাহগার বান্দা, আমার কোনো পাপী বান্দা আমার কাছে এসে বলে, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ সারা জীবন আমি গুনাহতে থাকলাম, সারা জীবন গুনাহতে লিপ্ত থাকলাম, আল্লাহ আমি এখন আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমি ভুল যাচ্ছি, ভুল মানছি, আমার ক্ষমা, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ বলছেন, বান্দা, এই বান্দা যখন আমার কাছে আসে, আমি ওই বান্দার উট পাওয়া বান্দার চেয়ে বেশি খুশি হই। আল্লাহ কত খুশি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ নিজের বই লিখছেন, এক মা নিজের ছেলেকে মারছে, এত মারছে, সে বাচ্চা কান্না করছে। তার মা তাকে মারার পরে তার দরজা বন্ধ করে দিল এবং বলল, যাও এখান থেকে ভেঙে যাও। ছোট বাচ্চা মুতাফাক্কিরুন ওয়া হাযিনান, সে চিন্তা ভাবনা করতে করতে সে কোথাও আগে চলে যাচ্ছে, গমগীন আছে, কথা বলছে না, সবার দেখছে, কেউ আসে না আমাকে জিজ্ঞাসা করার জন্য কি হয়েছে। কিছুক্ষণ পর আবার সে আসলো, এই উদ্দেশ্য নিয়ে, হতে পারে আমার মা আমার জন্য এই দরজা খুলে দিয়েছে। আসলো, দেখছি আমার মা এখন পর্যন্ত দরজা খুলেনি। ছোট বাচ্চা, সে নিজের হাতকে গালের উপরে রেখে, চোখের ওপরে মাথা রেখে সে ঘুমিয়ে পড়ল। মা যখন কিছুক্ষণ পর যে দরজা খুলল, ছেলেকে দেখছে যে আমার ছেলে এই অবস্থায়, মায়ের অন্তর ফেটে গিয়ে মা তাকে বুকে লাগিয়ে তাকে বলল, ছেলে, আমি তোমাকে বলেছিলাম আমার অমান্য করো না, আমি যা বলি সেটা পালন করো, আমার নাফরমানি করো না। আমি বলেছিলাম না আমার ছাড়া তোমার কেউ নাই। তিনি লিখছেন যে মা খুশি কেন হলো, তার অন্তর কেন ফাটলো। সে বাচ্চা নিজের ভুল বুঝে সে মায়ের কাছে ফিরে এসেছে, যে আমার তো কেউ নাই, আমাকে মাফ কে করবে, আমাকে কে জায়গা দিবে থাকার জন্য, আমার মাই তো আছে। সেই মতো বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন পাপ করে নেই, আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ ছাড়া আমাদের ক্ষমা কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া তোমাদেরকে ক্ষমা করার কে আছে? আল্লাহ ছাড়া তোমাদেরকে মাফ করার কে আছে? সে মা যখন নিজের ছেলেকে পেয়ে, নিজের ছেলের ভুল, বাচ্চা যখন নিজের ভুল বুঝার পর মায়ের দিকে আসলো, বান্দা যখন নিজের ভুল বুঝার পর, গুনাহকে বুঝার পর আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ কি খুশি হবেন না? আল্লাহ তো সে মায়ের চেয়ে কয়েক গুণ বেশি মানুষকে ভালোবাসেন। সে মা আল্লাহকে, আল্লাহ মানুষকে কত ভালোবাসবেন যদি সে আল্লাহ থেকে আগে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলে থাকেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ। হে পৃথিবীর মানুষ, তোমরা রাত দিন গুনাহ করতে থাকো, রাত দিন গুনাহতে লিপ্ত আছো, ফাস্তাগফিরুনি আগফির লাকুম। তারপরেও আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের প্রতিপালক, আমি গফুর রহিম, আমি তোমাদের সব গুনাহ ক্ষমা করার জন্য প্রস্তুত আছি, আমি রেডি আছি, তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেব। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা
মিনকা ওয়ালা উবালি, হে আদম সন্তান তোমরা যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকো এবং আমার কাছে ইস্তিগফার করো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের প্রতিপালক তোমার সব গুনাহ ক্ষমা করে দেব। আমি এটা কোনো পরোয়া করি না, আমার কোনো যায় আসে না তুমি কত বড় পাপী, তুমি কত বড় গুনাহগার, আমার কোনো যায় আসে না, আমার কাছে আসলে আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব। অন্য হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক, হে আদম সন্তান তোমাদের পাপ তোমাদের গুনাহ আসমান পর্যন্ত পৌঁছে গেছে, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে স্পেস রয়েছে, যে খালি জায়গা রয়েছে, শুধু গুনাহ করে রেখেছো, কোনো গুণ নেকি করতে পারোনি, শুধু গুনাহ আছে, তারপরেও যদি আমার কাছে ইস্তিগফার করো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের প্রতিপালক, আমি তোমাদের রব, ক্ষমা করার জন্য রেডি আছি, আমি সব ক্ষমা করে দেবো। আল্লাহু আকবার, আল্লাহর কত বড় দয়া মানুষের উপরে। কিন্তু তওবার কয়েকটা শর্ত রয়েছে, সেই শর্ত যদি পাওয়া যায় তবে সেই তওবা কবুল হবে, না হলে তওবা কবুল হবে না। এক, ইখলাসের সাথে তওবা করতে হবে, মানুষের ভয় নয়, আল্লাহর ভয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আপনাকে তওবা করতে হবে। আপনার তওবা ইখলাসের সাথে হতে হবে, এক নম্বর। দুই, যেই গুনাহতে আপনি লিপ্ত আছেন, যেই গুনাহ আপনি করেছেন, সেই গুনাহটা আপনি ছেড়ে দিন, সেই গুনাহকে ছাড়তে হবে। আপনি সেই গুনাহ ছাড়ছেন না, আপনার এটা আছে যে আমি তওবা করলাম আবার সেই গুনাহ করছি, করতে করতে আপনি বারবার করতে আছেন, আপনাকে সেই গুনাহ ছাড়তে হবে। দুই নম্বর, আপনাকে সে কাজ করতে হবে। তিন, আপনাকে লজ্জিত হতে হবে, যে গুনাহ করেছেন, পাপ করেছেন, আল্লাহকে বলুন, আল্লাহ আমি লজ্জিত, আমি নিজেকে শরম মনে করি, আমাকে শরম লাগে যে গুনাহ করেছি, আমি পাপ করেছি, আপনাকে শর্মিন্দিগ হতে হবে। আন-নাদমু আলা ফিলিহি, আপনার কাজের উপরে আপনাকে লজ্জিত হতে হবে। চার, আপনাকে দৃঢ়ভাবে আপনাকে এটাই মনে করতে হবে যে আমি সেই গুনাহ আর করবো না, মুস্তাকবিল ফিউচারে আগে সেই গুনাহ আর করবো না, সে আপনাকে আপনার অন্তরে সেই জিনিসটা নিয়ে আসতে হবে। যদি সেটা না থাকে, আপনি তওবা করছেন আর আপনার মনে আছে আমি তওবা এখন করছি, আমি সেই গুনাহ আবার সে করব, যদি এইভাবে আপনার অন্তরে থাকে, আপনার তওবা কবুল হবে না। পাঁচ নম্বর মনে রাখবেন, সেটা হচ্ছে যদি কোনো বান্দার সাথে লিপ্ত থাকে, আপনার গুনাহ বান্দার সাথে জড়িত আছে, বান্দার হক খেয়েছেন, বান্দার জমি আপনি কবজা করে নিয়েছেন, আল্লাহর কাছে ইস্তিগফার করলে আল্লাহ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত সেই বান্দার কাছে আপনি ক্ষমা না চেয়ে নেবেন। এই শর্তগুলি মেনে চললে সব আমাদের তওবা অবশ্যই কবুল হবে। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে তওবা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।